আল্লাহ বনি ইসরাইলদেরকে ডেকে বলছে, ওহে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে নিয়ামত দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন নিয়ামত তাদেরকে দান করেছেন, আসমান থেকে খাদ্য নাজিল করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তার চেয়ে বড় নিয়ামত তাদের ভিতর থেকে লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও তারা হেদায়েত পায় নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগযবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন, এই ইহুদি জাতির জন্য দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা, এটা তাদের জন্য চিরদিনের জন্য নির্ধারিত করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জিল্লাত, অপমান, অপদস্থ তো আছেই, অল মাসকানা, মিসকিন থেকে একেবারে গৃহহীন অবস্থা। মানে তাদের নির্দিষ্ট কোনো গৃহ নাই, ঘর নাই, নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই। আজকে আমরা যে দেখতেছি ইসরায়েল রাষ্ট্র, এটা কিন্তু তাদের নির্দিষ্ট রাষ্ট্র নয়, এটা দখল করা, জবরদখল করা। আপনারা যদি ইতিহাস দেখেন, 1897 সালের আগে পৃথিবীর বিশ্ব ম্যাপের ভিতরে মানচিত্রের মধ্যে ইসরায়েল শব্দটা ছিল না। ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না। যে ইতিহাস আমি যখন সেই সময় আসতেছে, আমি ধারাবাহিকভাবে বলবো। 1897 সালে তারা এখানে জীবন বাঁচে না, আশ্রয় পাওয়ার জন্য তারা সেখানে ঢুকলো। যেমন আমরা মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে যেমন জায়গা দিছি, তাদের জীবন বাঁচে না, তাদেরকে কচু কাটা করতেছে। তখন বাংলাদেশের বর্ডার পুলিয়ে তাদেরকে আমরা জীবন বাঁচানোর জন্য জায়গা দিয়েছি। তারপরে ওরাও ঠিক সেই রকম ফিলিস্তিনে ইসরায়েলিদেরকে এইভাবে প্রাণ বাঁচানোর জন্য, জীবন ভিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আশ্রয় দিয়েছে। 1897 সালে যখন ব্যালফোর্ড নীতি চালু হলো, মিস্টার ব্যালফোর্ড উনি তাদেরকে রায় দিলেন যে তাদেরকে একটু বসবাসের জন্য জায়গা দেওয়া হোক। মাত্র 6% জায়গা তাদেরকে দেওয়া হয়েছে। আমরা যেমন একটা নির্দিষ্ট জায়গা রোহিঙ্গাদেরকে দিয়েছি থাকার জন্য, ওদেরকে ঠিক সেই রকম 6% জায়গা দেওয়া হয়েছে। সেই 6% জায়গা থেকে আস্তে 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 দখল করতে 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 আজকে দেখা যায় ফিলিস্তিনের প্রায় 76% জায়গা তারা দখল করে নিয়েছে। এটা কিন্তু তাদের নিজস্ব বাগদাদার রাজ্য নয়, এটা দখল করা রাজ্য, ঠিক কিনা? সেই ইতিহাস বিস্তারিত সামনে আসবে, আমি ইনশাআল্লাহ বলবো। আজকে যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেছেন ওয়াবাউ বিগযবিন মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে রাগান্বিত হয়েছেন। কেন? দুইটা কারণ। কয়টা? সবাই বলেন কয়টা কারণ? দুইটা। এক নাম্বার কারণ হলো যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নাম্বার কারণ হলো যুগে যুগে তারা আল্লাহর নিদর্শনকে, আল্লাহ তাআলার বিধানকে তারা অস্বীকার করেছে। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। অসংখ্য নবী রাসূলকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। তাহলে কয়টা কারণ? সবাই বলেন। দুইটা কারণে আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা এবং জিল্লাত দিয়েছেন। এক নাম্বার কারণ হলো যুগে যুগে আল্লাহর বিধানকে, আল্লাহর নিদর্শনকে তারা অস্বীকার করেছে। দুই নাম্বার কারণ হলো নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। মনে থাকবে তো এই দুইটা কারণ? আমি কিন্তু প্রশ্ন করবো, বলতে হবে। তাহলে দেখেন, নবী রাসূলদেরকে কেন হত্যা করেছে? নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন ইসলামের পক্ষে, এক আল্লাহর পক্ষে।
শিরকের বিপক্ষে, ঠিক কিনা? এই জন্যই তারা মেনে নিতে পারে নাই ইসলামকে, সঠিক পক্ষে তারা মেনে নিতে পারে নাই, যার কারণে নবী রাসূলদেরকে হত্যা করেছে। এখন বাস্তবতার সাথে একটু মিলাই দেখেন, আম্বিয়া আলাইহিমুস সালামগণ দাওয়াত দিয়েছেন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আর তারা দ্বীনের বিপক্ষে গিয়ে আম্বিয়া আলাইহিমুস সালামদের মতো পূর্ণ পবিত্র ব্যক্তিবর্গকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমাদের সমাজে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা কাজ করে, দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা দাওয়াত দেয়, তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, মায়ের, ফাঁসি, জেল, জরিমানা আছে না নাই? তাহলে তাদের সাথে কি এগুলি মিলতেছে? ইহুদিরা বলতো ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কারণ আপনারা বলতে পারেন নবীরা কি রাজনীতি করছে? আপনারা বলেন তো করছে কিনা? গত জুমায় আমি বলেছিলাম দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্ব দিয়েছিলেন, মনে আছে আপনাদের? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, ওয়া আতাইনাহু মুলকান আযীমা, মহান রাজত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মনে নেই আপনাদের? গত জুমায় আলোচনা করছি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, সারা পৃথিবী রাজত্ব করেছিলেন, বলছিলাম মনে আছে? তাহলে বনী ইসরাইলের সমস্ত নবীগণ রাজনীতি করেছেন। হাদিস, বুখারী হাদিস আপনাদেরকে শুনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখর। বনী ইসরাইলের রাজনৈতিক লিডার ছিল আম্বিয়া আলাইহিস সালামগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখন একজন নবী হালাক হয়েছে, হয়তো দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় নিয়েছেন, অথবা তাদেরকে মেরে ফেলেছে, খলাফাহু নাবিয়্যুন আখর, সাথে সাথে স্থলাভিষিক্ত আরেকজন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত বনী ইসরাইলের সমস্ত নবীরা রাজনৈতিক লিডার ছিল। সবাই বলেন রাজনৈতিক। বনী ইসরাইলের সমস্ত নবীগণ রাজনৈতিক লিডার ছিল। এই রাজনৈতিক লিডারদেরকে মুশরিকরা, আল্লাহদ্রোহী যারা ছিল, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী যারা ছিল, তারা সেটাকে বরদাস্ত করতে পারে নাই, যার কারণে বনী ইসরাইলের নবীদের উপরে, রাসূলদের উপরে অমানবিক নির্যাতন, নিষ্পেষণ চলেছে। আমার ভাইরা, তারা মনে করেছে যে এই নবীদেরকে যদি হত্যা করে শেষ করে দিতে পারি, তাহলে দ্বীনকে মিটাইয়ে দেওয়া যাবে। এখন তো আর নবী রাসূল নাই, নবী রাসূলদের ওয়ারিস আছে আলেম ওলামাগণ। তারা নবী রাসূলদেরকে হত্যা করেছে। বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টানদের অনুসারী যারা, তারা আলেমদেরকে হত্যা করছে। তারা নবী রাসূলদেরকে জেল জরিমানা দিয়েছে। বর্তমান সময়ের জালিম সম্প্রদায় আলেমদেরকে, যারা দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতেছে, তাদেরকে জেল জরিমানা দিচ্ছে। আলেমের অভাব নাই, কিন্তু যারা প্রকৃতপক্ষে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, তাদেরকে জেল জরিমানা দিচ্ছে। দালাল মার্কা বহুত আছে না? এক ধরনের আলেম ওলামা মঞ্চে উঠলে তাদেরকে হ্যান্ডকাপ করে নামতে হয়, আর এক ধরনের আলেম ওলামা তারাও দাওয়াত দেয়, তারা মঞ্চে উঠলে ফুলের মালা গলায় দেয়, আছে না নাই? বুঝতে হবে। তাহলে তারা নবীদেরকে হত্যা করেছে। বর্তমান সময়ের ফাসাদ সৃষ্টিকারী যারা, তারা কি করতেছে? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে। ঠিক সেই রকম তারা তাওরাত কিতাবকে অস্বীকার করেছে, আসমানি কিতাবকে অস্বীকার করেছে। মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাম যখন আনছে, বলতেছে আল্লাহকে যতক্ষণে না দেখি ততক্ষণে মানতে রাজি না। তারা তাওরাতকে অস্বীকার করেছে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, নামধারী মুসলমান, তারাও কোরআনকে অস্বীকার করে, আছে না নাই? কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, তারা সুদ খাচ্ছে। কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, তারা ঘুষ খাচ্ছে। কোরআন বলছে অন্যায়ভাবে তারা জমি দখল করা যাবে না, তারা করতেছে। কোরআন বলতেছে কারোর উপরে জুলুম করা যাবে না, তারা করতেছে।
তার মানে কি কোরআনকে অস্বীকার করতেছে। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তসবিহ, তাহলিল, জিকির, আজকার সব আছে, কপাল কালো হয়ে গেছে। তারপর তাদের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, অবিচার আছে, আছে না নাই? গাদ্দারি মুনাফিকি মনে হয় নাই? ওই যে শুরুতেই বলেছি, বনি ইসরায়েলদের রক্তের সাথে মিশেছিল গাদ্দারি, যেটা আপন ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে করেছে। বনি ইসরায়েলের রক্তের সাথে মিশে আছে ধোঁকাবাজি, যা তারা তার আপন পিতার সাথে তারা ধোঁকাবাজি করেছে, নবীদের সাথে ধোঁকাবাজি করেছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে শনিবার দিন মাছ আটকায় রেখে রবিবার দিন ধরেছে। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হলো তারা একমাত্র আল্লাহ তাআলার যাচাইকৃত সন্তান হলো ইহুদিরা, ওরা বলে। যার কারণে ইহুদিদের বাহিরে যত মানুষ আছে আপনি দেখবেন কোনো মানুষ ইহুদি ধর্ম নতুন করে গ্রহণ করতে পারবে না, এমন কোনো সিস্টেম নেই। হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে পারে, অন্যান্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে পারে। কেউ চাইলে, যদিও ইসলামী শরিয়াতে নাই, মুসলিম ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না। কারণ তাদের সুপারিটি থিওরি এটা, যে ইহুদি হলো একমাত্র আল্লাহ তাআলার বাছাইকৃত সন্তান, যারা জন্মগতভাবেই ইহুদি হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য তারা মনে করে যে একমাত্র ইহুদি ধর্মে, ইহুদি ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করে তারাই একমাত্র আল্লাহ তাআলার বাছাইকৃত সন্তান। অন্য যত মানুষ আছে সবাইকে তারা পশু পাখির মতো মনে করে, হত্যা করলেও তাদের কোনো গুনাহ হবে না, সওয়াব হবে। এই জন্য সারা পৃথিবী জুড়ে তারা বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে মুসলমানদেরকে তারা হত্যা করতেছে। আপনি অন্যদিকে দেখেন, ব্রাহ্মণ্যবাদী যারা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা ব্রাহ্মণ, তারা মনে করে তারা তাদের দেবতার মাথা থেকে তৈরি, তারা তাদের দেবতার মাথা থেকে, মাথার অংশ থেকে তৈরি। এই জন্য ব্রাহ্মণ যারা, তাদের একটা সিস্টেম হলো তারাই মনে করে ওদের ভগবান, আর বাকি যারা আছে, বৈশ্য আছে, ক্ষত্রিয় আছে, অন্য অন্য ধর্মাবলম্বী হিন্দুদের ভিতরে যারা আছে, এদেরকে তারা ওই পশু পাখির মতো মনে করে, তাদেরকে বলির পাঠা মনে করে। এই জন্য দেখবেন ব্রাহ্মণ যারা, তারা কখনো ধর্ম চেঞ্জ করে না, কিন্তু ওই বৈশ্য, ক্ষত্রিয়, অন্যান্য ধর্মের যারা আছে, এরা কিন্তু ধর্ম ত্যাগ করে যুগে যুগে অসংখ্য হিন্দু সম্প্রদায় মুসলমান হয়ে যায়। ভারতীয় উপমহাদেশের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু তারা মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের হাত ধরে। এই আমাদের বাংলাদেশে শাহজালাল, শাহপরান, খালজাহান রাহিমাহুল্লাহ, তাদের হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে তারা আসমানি কিতাবকে অস্বীকার করেছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা আমরা কোরআনকে অস্বীকার করি। তাহলে আচরণগত দিক থেকে তাদের আচরণ আমাদের আচরণ কিন্তু এক। এই জন্য ওরা সর্বোপরি যেটা ইসলামের রাজনীতিকে ওরা অস্বীকার করেছে, যার কারণে নবী রাসূলদেরকে হত্যা করেছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা ইসলাম এবং রাজনীতিকে আলাদা মনে করে। ওরা মনে করে রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ইসলাম চলবে মসজিদে আর মাদ্রাসায়, রাজনীতি চলবে মাঠে ময়দানে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি বলবেন, এরা কি কোরআন স্বীকার করে না কোরআন অস্বীকার করে? কোরআন স্বীকার করে না কোরআন অস্বীকার করে? রাজনীতি যেমন মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে, পরিবারে চলবে, সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, ঠিক কোরআনের নীতিও, কোরআনের নীতি দিয়ে এই মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, ঠিক কিনা? তখনই মানুষ সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি পাবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই যে ইহুদিদের চক্রান্তে রাজনীতিটাকে খুব আলাদা করে ফেলা হয়েছে। এদের চক্রান্তে রাজনীতি আলাদা করা হয়েছে আর ইসলামকে আলাদা করা হয়েছে। আপনি কি মনে করেন, এই যে যুগ যুগ ধরে, শত বছর ধরে আমাদের দেশে সারা পৃথিবী মিডিয়াগুলোকে ওরা ক্যাপচার করতেছে, অর্থনীতি ওরা ক্যাপচার করতেছে,
সমাজনীতি ওরা ক্যাপচার করতেছে, রাজনীতি ওরা ক্যাপচার করতেছে। মিডিয়া একটা ব্যাপক ভূমিকা পালন করে সারা পৃথিবীর ভিতরে প্রচার এবং প্রসারের জন্য। এই ইহুদিরা এমনভাবে করেছে যাতে করে মানুষের হৃদয়ের ভিতরে, মগজের ভিতরে ঢুকে যায় যে রাজনীতি এক জিনিস আর ইসলাম আর এক জিনিস, আর সেটাই করেছে। আর সেইটা বাস্তবায়ন করার জন্য ওরা সর্বপ্রথম যেই কাজগুলি করেছে সেটা কাজ করেছে হচ্ছে কোরআনকে তারা তেলাওয়াতের কিতাব বানিয়েছে। কিন্তু আমরা মুসলমানরা মনে করি কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন হলো একটা পরিপূর্ণ জীবন বিধান। কোরআন হলো একটা পরিপূর্ণ সংবিধান, যেই কোরআনের মধ্যে পরিবার নীতি বলেন, সমাজ নীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সব কিছু আছে না নাই? অর্থনীতি মনে হয় কোরআনে নাই, আছে? তাহলে কোরআনে যদি অর্থনীতি থাকে তাহলে সেই কোরআন অনুযায়ী কি আমাদের অর্থনীতি চলতেছে? কোরআনে যদি রাজনীতি থাকে কোরআন অনুযায়ী কি আমাদের রাজনীতি চলতেছে? কোরআনে যদি পরিবার নীতি থাকে কোরআন অনুযায়ী কি পরিবার নীতি চলতেছে? আপনি কি মনে করেন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু সুকৌশলে কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়ে দিয়েছে। কোরআনের একটা হরফ যদি পড়ো তাহলে 10টা নেকি, হ্যাঁ, 100টা কিতাব 100টা হরফ পড়লে কমপক্ষে 1000 নেকি। এই নেকির পাল্লা ভারী করতে গিয়ে কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়েছে। আর ওরা সাকসেস হয়েছে, যখনই কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়েছে তখনই ওরা সারা খালি মাঠে গোল দিতে পারতেছে, ঠিক কি না? যতদিন ইসলাম ও মুসলমানেরা কোরআনকে রাজনীতির সংবিধান হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের একমাত্র মূলনীতি হিসাবে মেনেছে, তখন সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রায় 1200 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। সুকৌশলে আস্তে আস্তে কোরআনকে যখন তারা তেলাওয়াতের কিতাব বানিয়েছে, ময়দান এখন ফাঁকা, তারাই রাজনীতি করতেছে, তারাই ফাঁকা মাঠে গোল দিতেছে। এটা মানেন আর না মানেন? আরে কি মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিময় কয়েকজন মুসলমান মিলা রোম পারস্যের মতো শক্তিধর রাষ্ট্র জয় করে নিয়ে আসছে। কোন শক্তিতে? তারা কি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাওয়ার অনেক ছিল? হ্যাঁ, সৈন্য অনেক ছিল, 12,000 সৈন্য নিয়ে দখল করে নিয়ে আসতে পারে। আপনারা কি মনে করেন? বর্তমানের তুলনায় মনে করেন এই চট্টগ্রাম বিভাগের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব সবার মিল্লা যে ক্ষমতা আছে, সেই পরিমাণ ক্ষমতা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ছিল? বলেন, তাদের এইরকম অস্ত্র ছিল? হ্যাঁ, খালি হাতে। আর ওদিকে রোম পারস্য, মানে মনে করেন এখন চট্টগ্রাম বিভাগ আর আমেরিকার মতো রাষ্ট্র, মনে করেন চীনের মতো ক্ষমতাধর রাষ্ট্র। তা এই চট্টগ্রাম বিভাগ যদি চীনের সাথে লড়াই করে, আমেরিকার সাথে লড়াই করে, এইটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 12,000 সৈন্য নিয়ে রোম পারস্যের সাথে যুদ্ধ করা ঠিক সেই রকম। আমি জাস্ট এক্সাম্পল আপনাকে দিচ্ছি, এত ক্ষমতাও ছিল না। একমাত্র ইমানে বলে, একমাত্র একতার বলে তখন রোম পারস্য পর্যন্ত মুসলমানেরা দখল করেছে, ঠিক কি না? আজকে সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান থাকার পরেও মাত্র 80 লাখ ইহুদির বিরুদ্ধে আমরা ভিখারির ন্যায় আচরণ করতেছি, ঠিক কি না? যখনই মুসলমানেরা তলোয়ার ছেড়ে, কোরআনকে সংবিধান ছেড়ে, যখন তলোয়ার হাত থেকে ছেড়ে যখন তসবিহ হাতে লয়েছে, মুসলমানদের দুরবস্থা তখন থেকে শুরু হয়েছে, ঠিক কি না? যদি মুসলমানেরা সেই তসবিহ হাত থেকে ছুঁড়ে আবার যদি তলোয়ার হাতে নিতে পারে, সারা পৃথিবী আবার মুসলমানদের পায়ের তলে এসে বসে যাবে, ঠিক কি না? কিন্তু দুরবস্থা আমাদের কোরআনকে আমরা মানতে পারতেছি না। কোরআন অনুযায়ী রাষ্ট্র শাসন এটা আমরা মানতে পারতেছি না। অনেক মুসলমান এমন আছে, অনেক মুসলমান আমাদের সমাজে, যারা মসজিদে, মাদ্রাসায়, ঘরে ইসলাম মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তারা ইসলাম চায় না, ঠিক কি না? রাষ্ট্রীয় জীবনে
কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের সংবিধান অনুযায়ী বিচার পরিচালিত হোক, এটা অনেক মুসলমান চায় না, ঠিক কি না? এই জন্য তারা নামে মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহ বলে ওরা মুশরিক। ইসরায়েলের সমস্ত নবী রাসূলগণ রাষ্ট্রীয় ক্ষমতা পালন করেছেন, রাষ্ট্রীয় লিডার ছিলেন, আর এই কারণেই তারা তৎকালীন ফাসেক সম্প্রদায় যারা ছিল তারা এটাকে মেনে নিতে পারে নাই, যার কারণে অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই ইহুদি জাতি এমন একটা জাতি যুগে যুগে তারা নবী রাসূলদেরকে হত্যা করেছে। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন তখন মুসলমানদের দুরবস্থা, বিভিন্ন জায়গায় জিহাদের জন্য মুসলমানদের কাছ থেকে সাহায্য সহযোগিতা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহকে কর্জে হাসানা দিবে। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে এর প্রতিদান দেবে। ইহুদিরা এই আয়াতটাকে নিয়ে তখন তারা তামাশা শুরু করলো যে মুসলমানেরা বলে সুদ হারাম, মুসলমানদের আল্লাহ সুদ দেওয়ার জন্য রাজি। মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গেছে, সে মানুষের কাছে কর্জে হাসানা চাইতেছে, আবার নাকি বেশি করে বাড়াইয়া দিবে। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফানহাস নামক ইহুদি ওই পাঠশালার পাশ থেকে যাচ্ছিলেন। ওই ফানহাস আবু বকর সিদ্দিককে দেখে ডাকলেন, ডেকে বলতে আছে, আবু বকর তুমি তো এমন আল্লাহর ইবাদত করো, এমন আল্লাহর পরে ঈমান আনছো, সে তো গরিব হয়ে গেছে, মানুষের কাছে সাহায্য চায়, আর তোমার আল্লাহ তোমার ধর্ম নাকি বলে সুদ খাওয়া হারাম, আর তোমার আল্লাহ সুদ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই তো তোমার ধর্মকে আমি মানি না। নাউজুবিল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফানহাস তুমি মুখ সামলে কথা বলো, তুমি আমার আল্লাহর সাথে বেয়াদবি করছো। তোমার আল্লাহই তো এই কথা বলছে যে মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দিবে। আল্লাহ কেমন দেবে বৃদ্ধি করে? পরকালে সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দিবে। এইটাকে নিয়ে ওরা ব্যঙ্গ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে ফানহাস নামক ইহুদির গালের মধ্যে চড় বসায় দিলেন। সুবহানাল্লাহ। ফানহাস নামক ইহুদি গাল চেপে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রিয় বন্ধু আবু বকর, তোমার সাহাবী অন্যায়ভাবে আমার গালের উপরে চড় বসায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা শুনে একটু মনক্ষুণ্ণ হলেন, কারণ ওই সময় ইহুদিদের পাওয়ার ছিল মদিনার মধ্যে, মুসলমানরা কেবল গেছে, এখন রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে আসে নাই, পরিবেশ পরিস্থিতি অন্যদিকে যাইতে পারে। এক তো ইহুদিদের লিডারের গায়ে চড় দিছে, এটা সাধারণ কথা। তখন বলতেছে, মুহাম্মদ এইটার বিচার তোমাকে করতেই হবে। আবু বকরকে ডাকলেন, ডেকে বলতেছে, আবু বকর তুমি কি একে চড় দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছো? সে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, এই জন্য দিয়েছি। ওই ফানহাস বলতেছে, না আমি কিছু করি নাই, আমি কিছু বলি নাই, অন্যায়ভাবে শুধু শুধু আমার গালে চড় বসাইছে। ওই সাক্ষী কে? আবু বকরের পক্ষে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একা ছিলাম, আমার পক্ষে কোনো সাক্ষী নেই। তো ইহুদি বলতেছে, হুজুর দেখেন আমার সাথে 4-5 জন আছে সাক্ষী, আমি কিছু করি নাই, অন্যায়ভাবে আমাকে চড় দিয়েছে। আসলে কি কিছু করছে না করে নাই?
সাক্ষী নিজেরা বানাই রয়েছে। এরকম বানানো সাক্ষী বর্তমানে আসেনি? আসেনি? আপনি কোনো অন্যায় করেন নাই, তারপরও আপনাকে অন্যায়কারী সাজানোর জন্য মিথ্যা সাক্ষীদাতা সমাজে আছে না নাই? এগুলা ইহুদিদের চরিত্র, মনে রাখবেন। এগুলো ইহুদিদের চরিত্র। যাদের মধ্যে ইহুদিদের বীজ আছে তারাই মিথ্যা সাক্ষী দেবে, ঠিক কিনা? তারাই অন্যায় পক্ষে আশ্রয় নেবে। এই ফানহার যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু করি নাই, অন্যায় ভাবে আপনার আবু বকর আমার গালের মধ্যে চড় বসায়া দিয়েছে। আবু বকরের সাক্ষী আছে না নাই? কে? আল্লাহ। আরো জোরে বলেন, আবু বকরের সাক্ষী কে? আল্লাহ তাআলা বলে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পক্ষে সাক্ষী নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষ্য দিচ্ছি। লাকাদ সামিআ আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শ্রবণ করেছি। ক্বালু, তারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ ফকির এবং আমরা ধনী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন যে আবু বকর সত্যই বলেছে, আবু বকরের সাক্ষী আমি নিজেই শুনেছি। ফানহাজ বলেছে, তোমার আল্লাহ ফকির, আমরা ধনী। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এইটাই বলবো এমনটা নয়, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাম। ইয়া রাসূলুল্লাহ, তারা যে এই মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ সাক্ষী। আমি আল্লাহ আরো বলে দিলাম, ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাম, তারা ইতিপূর্বে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করেছে। মিথ্যা অপবাদ দিয়ে আম্বিয়া আলাইহিস সালামদেরকে হত্যা করেছে। সাক্ষী দিয়েছেন কে? আমাদের সমাজে মিথ্যা অপবাদ দিয়ে আলেমদেরকে যে জরিমানা, ফাঁসি দিয়েছে, এর সাক্ষী আল্লাহ আছে না নাই? আবু বকরের পক্ষে যে আল্লাহ সাক্ষী দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? এই বর্তমান সময়ে আলেমদেরকে যারা চরিত্রে দাগ লাগাচ্ছে, বর্তমান সময়ের নিরপরাধ আলেমদেরকে যারা ফাঁসিতে চড়াচ্ছে, বর্তমান সময়ে নিরপরাধ আলেমদেরকে যারা জেল জরিমানা দিচ্ছে, তাদের পক্ষে আল্লাহ সাক্ষী আছে না নাই? বুঝতে হবে, এগুলি ইহুদিদের কাজ। ইহুদিদের রক্ত এদের ভিতরে মিশে আছে বলে এরা এটা করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াতের শুরু আপনাদের মনে আছে, আল্লাহ কয়টা কারণে তাদেরকে জিল্লাত, অপমান দিয়েছিলেন? কয়টা কারণ? এক নাম্বার কারণ কি বলেছিলাম? হ্যাঁ, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। দুই নাম্বার কি বলেছিলাম? নবীদেরকে হত্যা করেছে। মনে আছে? আলহামদুলিল্লাহ, কয়েকজনের মনে আছে। যাই হোক, এই দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে তাদেরকে ভূমিহীন করে দিয়েছে। তাদের নির্দিষ্ট কোনো রাজ্য নাই। যেটা আমরা জানি সেটা হলো দখল করা, ঠিক কি না? আপনারা বলেন, আমি দুর্বল মানুষ, মনে করেন এই পাশের জায়গাটা আমার, আপনারা আবার মনে করেন না হুজুর এইটাকে সাইনবোর্ড লাগাইছে, না, জাস্ট এক্সাম্পল। পাশের জায়গাটা আমার কাছে দলিল আছে, হ্যাঁ, এসএ রেকর্ড, যেখানে যা দরকার সব কিছু আছে। কিন্তু আরেকজন ব্যক্তি আইসা আমার সাইনবোর্ডটাকে লাঠি দিয়ে ফেলাই দিয়া উনি সাইনবোর্ড লাগাইছে, আজকের পর থেকে এই জমির মালিক অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক। প্রকৃত অর্থে জমিদারকে আমি নাকি উনি? বলেন, যার কাছে দলিল আছে সে জমিদার, ঠিক কিনা? আর যে অন্যায়ভাবে আইসা সাইনবোর্ড টানাইছে সে হলো দাবিদার। সে কি? দাবিদার বা দখলদার। এই ইসরায়েল গোষ্ঠী, এরা অন্যায়ভাবে জোর জবরদখল করে আইসা তারা সাইনবোর্ড লাগায়া রাতারাতি একটা রাষ্ট্র
ঘোষণা কইরা তারা জমিদার নয়, তারা দাবিদার, তারা দখলদার। ঠিক কিনা? দখলদার ইসরায়েল বলবেন, শুধু ইসরায়েল বলবেন না। কি ইসরায়েল? সবাই বলেন কি ইসরায়েল? দখলদার ইসরায়েল ভাইয়েরা। তাহলে দুইটা কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তোদেরকে আমি আল্লাহ তাআলা যে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি, ভূমিহীন করে দিয়েছি, সারা পৃথিবীর মধ্যে তোদেরকে বেঁচে থাকতে হলে তোদের দুইটা রাস্তা আছে। কয়টা? সবাই বলেন কয়টা রাস্তা? দুইটা রাস্তা তোদের জন্য খোলা আছে। একটা হলো ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর রজ্জু ধরে আল্লাহর পথে চলে যদি তোরা বাঁচতে পারো বাঁচবি, অন্যথায় ওয়া হাবলিম মিনান নাস, মানুষের রশি ধরে মানুষের লেজ ধরে বাঁচবি। তাহলে পথ কয়টা? সবাই বলেন পথ কয়টা? আল্লাহ বলছে যদি তোমরা আমি আল্লাহ আমার পথ ধরে চলো তাহলে বাঁচতে পারবা, অন্যথায় যদি তোমরা কোনো জাতির, কোনো গোষ্ঠীর, কোনো রাজ্যের লেজ ধরে তোমাদের বাঁচতে হবে। আজকে দেখেন তারা কোন রাজ্যের লেজ ধরে বেঁচে আছে বলেন তো? সবাই বলেন কথা আমার ভাইয়েরা। তাহলে তারা এমনভাবে বেঁচে আছে আমেরিকার লেজ ধরে। আজকে যদি আমেরিকার লেজটা ঝাড়া দিয়ে ওদেরকে সরাই দেয়, কালকে খড়কুটার মতো তারা ভেসে যাবে। ঠিক কি না? আপনারা জানেন এই বিগত 10 বছরে শুধু আমেরিকা তাদেরকে 40,000 বিলিয়ন ইউএস ডলার তাদেরকে গিফট দিছে, ভিক্ষা। ভিক্ষা কি দিছে? 40,000 বিলিয়ন ডলার তাদেরকে শুধু আমেরিকা দিয়েছে। কি? ভিক্ষা। গত টার্মে ট্রাম্প যখন পতন হয়েছে, ট্রাম্প পতনের আগে তাদেরকে 27টা F-35 যুদ্ধ বিমান দিয়েছে। কয়টা? 27টা F-35 যুদ্ধ বিমান আমেরিকা তাদেরকে উপহার দিয়েছে, যার একটার দাম প্রায় 10 কোটি ডলার, বাংলা টাকা প্রায় 1020 কোটি একটার দাম। কয়টার দাম? দিচ্ছে কে? কে দিচ্ছে? আমেরিকা। আমেরিকা যদি ওদেরকে সাহায্য সহযোগিতা বাদ দিয়ে দেয় তাহলে ওদের আর কোনো আশ্রয় নাই। এদের বিরুদ্ধে এত ক্ষমতা থাকার পরেও যারা ঈমানওয়ালা মুসলমান তারা সেই আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে, কামান বিমানের বিরুদ্ধে পাথর ছুঁড়ে মেরে লড়াই করতেছে। সুবহানাল্লাহ। এরাই মানে ইসলামকে। কারণ নবীজি বলেছেন আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা সেই জিহাদকে মেনে নিয়েছি যে জিহাদ আছে ঠিকই, সেটা নফসের সাথে জিহাদ। বুঝছেন? এই নফসের সাথে জিহাদ ঘরে বসে করতে করতে আমাদের ঘরের বাহিরের রাজ্য সমস্ত দখল করে নিচ্ছে ইহুদিরা। আমরা ঘরে বসে বসে নফসের সাথে জিহাদ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সেই সোনালী যুগ আবার ফিরিয়ে দিন, বলেন আমিন। আজকে এই দুরবস্থার কারণ যেটা বলতেছিলাম, কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি, এইটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো অনৈক্য আমাদের মাঝে। ঠিক কিনা? এই অনৈক্যের কারণে মুসলমানেরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের মধ্যে অনৈক্য। আজকে একজন একজনের বিরুদ্ধে ফতোয়াবাজি আছে না নাই? টুপি নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? পাগড়ি নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? পাঞ্জাবি নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? এই ফতোয়াবাজির কারণে মুসলমানেরা মানে ভাই ভাই শত্রুতা করলে বাহিরের সবাই আইসা চান্স লয়। এটা তো জানেন আপনারা। পরিবারের ভিতরে যদি 2টা-3টা ভাই থাকে, আর এই 2টা-3টা ভাই যদি মিল থাকে, শত্রু যত শক্তিশালী হোক তারা কোনোদিন দুর্বল হয় না। ঠিক কি না? কারণ একজন ভাইয়ের পক্ষে আর একজন ভাই সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে অটল হয়ে। ঠিক কিনা? কিন্তু আপনার বন্ধু কখনো ওইভাবে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াবে না। ভাইয়ের দুর্দিনে ভাই যেমনটা দাঁড়াবে, বন্ধু কোনোদিন এরকম দাঁড়াবে না। কারণ ভাইয়ের প্রতি ভাইয়ের হৃদয়ের টান আছে। এক ভাইয়ের যদি অর্থনৈতিক দুর্বলতা আসে, আর এক ভাই তাকে সাপোর্ট দেয়। এই জন্য ভাই ভাই যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তারা কখনো গরিব হয় না। ঠিক কিনা? ভাই ভাই যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তাদের জায়গা জমি অন্য কেউ দখল করে নিতে পারে না। আর ভাই ভাই যদি সম্পর্ক খারাপ হয়, অন্যরা এসে দখল করে চান্স নেয়। আমি জাস্ট এক্সাম্পল বলি। মনে করেন আপনারা 2 ভাই একটা জায়গা নিয়ে সমস্যা হচ্ছে।
এখন আপনি গেছেন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আমার ভাইয়ের সাথে এই জমিটা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু মিলাইয়া দেন। অমুক ব্যক্তি ওই দ্বিতীয় ভাই সেও গেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আমার জমিটা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু মিলিয়ে দেন। চেয়ারম্যান বড় ভাইরে কইছে 10,000 দিয়ে যা, আমি তোর পক্ষে রায় দিব। ছোট ভাইরে চেয়ারম্যান কইছে 15,000 দিয়ে যা, তোর পক্ষে আমি রায় দিব। বুঝছেন? তাহলে দুই পক্ষে থেকে টাকা খাইলো চেয়ারম্যান। এজা যদি কেউ থাকে এরকম বিচারক, আমি জাস্ট এক্সাম্পল বলছি যেমনটা হচ্ছে, তা দুই পক্ষ থেকে টাকা খাইয়া ফায়দা নিল চেয়ারম্যান, ভাই ভাই দ্বন্দ্ব আজীবন থেকে গেল, ঠিক কিনা? কিন্তু ভাই ভাই নিজের ভাই যদি একটু স্যাক্রিফাইস করে যদি মিলে যায়, যে 1 বিঘার বেশি খাইলে তো আমার ভাই খাবে, অন্য কেউ তো আর খাইতে পারছে। এই ভাই যদি মনে করে যদি খায় 1 বিঘার জায়গা আমার ভাই খাচ্ছে, অন্য কেউ তো খাচ্ছে না, তাহলে আর দ্বন্দ্ব থাকে? তাহলে আমাদের মুসলমানদের ভিতরে ঠুনকো বিষয় নিয়ে আমরা জ্ঞানজাম করার কারণে আমরা দূরীভূত হয়ে গেছি, আমরা টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে বাতিল রাইসা চান্স লচ্ছে, ঠিক কি না? আজকে আমরা ফতুয়াবাজির কারণে আমাদের এই অবস্থা। এই সিরিয়া স্বাধীন হয়েছে প্রায় 20 বছর মাইর খাওয়ার পরে, একটাই কারণ ছিল অনৈক্য। আফগানিস্তান মাইর খেয়েছে প্রায় 30 বছর, 30 বছর মাইর খাওয়ার পরে তারা স্বাধীন হয়েছে, ঐক্য হবার পরে তারা স্বাধীনতা পেয়েছে। আফগানিস্তানের ইতিহাস যদি আপনারা জানেন, এই বাংলাদেশে যে অবস্থা, মনে করেন ওদের অবস্থা এরকম ছিল, শিয়া সুন্নি ওয়াহাবি খারেজি লামাজামি ইত্যাদি ইত্যাদি মাইর খাইতে খাইতে আজকে শিয়ারে মাইরা পাঠাইছে ওই জঙ্গলের তলদেশে যায় পলাইছে, এরপরে যায় ওয়াহাবিরে মারছে, ওয়াহাবি যায় ওই জঙ্গলের কিনারে যায় পলাইছে, খারিজিরে মারছে, খারিজি যায় ওই জঙ্গলের কিনারে মারছে, মাইর খাইয়া আদামরা হয়ে যায় জঙ্গলের পিছনে যখন পলাইছে। তুই এখানে কেন? ভাই টিকতে পারি না, মাইর খেয়ে আইছি। তুই এখানে কেন? ভাই মাইর খেয়ে আইছি, টিকতে পারি নাই। তুই এখানে কেন? ভাই মাইর খেয়ে আইছি, টিকতে পারি নাই। ঠিক আছে, মাইর তো খাইছি, আর কোনো মাইর খাওয়া যাবে না, দে হাত মিলা। সবাই মিলা হাত মিলা যখন প্রতিবাদ করছে, 30 বছরের মাথায় আফগানিস্তান স্বাধীন হয়ে এখন তারা স্বাধীনতার পতাকা উড়াচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে যদি এই দল মত শিয়া সুন্নি ওয়াহাবি খারিজি লামাজাহাবি এই ফেরকা ভুলে গিয়ে আমাদের পরিচয় যদি হয় আমরা একমাত্র মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন, এই থিওরি যদি মেনে মুসলমানরা একত্রিত হয়, তাহলে মুসলমানদেরকে আর কেউ শাসন করার সুযোগ মুসলমানেরাই শাসন করবে, ঠিক কিনা? এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল? কয়টা? একটা ওহাবি, একটা খারেজি, একটা শিয়া, একটা সুন্নি, একটা জামাতি, আমি নাম দিলাম আর কি। তা 5টা আঙ্গুলের শক্তি কি একরকম? কোনোটার শক্তি একটু বেশি, কোনোটা একটু কম, তার চেয়ে আরেকটু বেশি, তার চেয়ে আরেকটু কম, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, ঠিক কিনা? যখন এই 5টা আঙ্গুল মিলে মুষ্টিবদ্ধ করবেন তখন একটা শক্তি, ঠিক কিনা? এই 5টা আঙ্গুল মিলে যখন শক্তি অর্জন করে যখন একটা ঘাই দেবেন, দেয়াল পর্যন্ত ছুটে যাবে, ঠিক কিনা? আজকে মুসলমানদের সময় এসেছে এই 5টা আঙ্গুল দলবদ্ধ আলাদা আলাদা না থেকে একত্রিত হয়ে যখন শক্তি সঞ্চার করে যখন আমরা পাল্টা জবাব দিব, আমাদের স্বাধীনতা নিশ্চিত ফিরে আসবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আমি আর কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। আমাদের একটাই কথা যে কোরআনের কাছে ফিরে আসেন, আদর্শের কাছে ফিরে আসেন। বাতিলদের অনেক গোলামি করছেন, বাতিলের গোলামি না করে কোরআনের কাছে চলে আসেন। আমি বলি না অমুক ব্যক্তিকে মানেন অমুক ব্যক্তিকে, যে কোরআন থেকে সমাজ পরিচালনা করবে আমি তাকে সমর্থন করব, যে কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা করবে আমি তাকেই সমর্থন করব। সে যদি মুসলিম ছেলেও হয়, সে যদি কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা করার প্রমিস দেয়, ওয়াদা দেয়, আমি তাকে সমর্থন করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।